গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রামের মেরিনা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরা অনেক ভালো আছি। তো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে তোমাদের সঙ্গে বিয়ের ভিডিওগুলো আমি শেয়ার করে দিব। তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো, শেষ অবধি সব কিছুই দেখতে পারবা, একটার পর একটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি ভিডিও। তো চলো দেখা যাক। আজকে অনেক বড় একটা ধামাকা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো চলো কন্টিনিউ তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর দেখতেই পাচ্ছ বাড়িতে পুরা প্যান্ডেল। তো আমি দেখতেছি চতুর্দিকে যে কীরকম হয়েছে, ঘোরাঘুরি করে দেখতেছি, কারণ রাতে প্যান্ডেল করেছে তো সেরকম দেখা হয়নি। তো দেখতেছি প্যান্ডেলগুলা কীরকম হয়েছে আর কত বড় হয়েছে, দেখতে তো হবে তাই না? বাড়িতে একটা অনুষ্ঠান। আর হচ্ছে এটা বাড়ির সামনটা, আর ওটা ছিল খাওয়ার প্যান্ডেল। তো এই যে আমাদের সব কিছু কিন্তু আনা হয়েছে, গোদরেজ, ড্রেসিং টেবিল, এদিকে খাট আছে, সব কিছুই আছে। আর বাড়িতে আত্মীয়রাও আসছে। ওটা করে পরে দেখা হচ্ছে। গাইস, এইদিকে দেখো আমার জামাইবাবু কিন্তু সকাল সকাল কাজে লেগে পড়েছে, যেহেতু অনেকদিন আগে আসছিল জামাইবাবু, কাজ করা চালু করে দিয়েছে। পুরা বিয়ে বাড়ি একদম ফাঁকা। সকাল সকাল আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। করেছিল আমরা কেউ এখনো আমাদের আত্মীয় স্বজনরা আসে নাই, দেখতেছি। তো কয়েকজন আসছে, আমার বৌদি মাসি এগুলাই আসছিল। তো এই আছে, তো একটু পরে সবাই আসবে, সবাই কাজ নিয়েই ব্যস্ত। আর আমি একটু ভিডিও করে নিলাম, কারণ আমি তো কিছুক্ষণ পরে একটু ব্যস্ত হয়ে যাব। জানি না কত শেয়ার করতে পারবো কি পারবো না কিছু। তো যেগুলো ভিডিও আমি তুলেছিলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর আমি করেছিলাম, আমাদের মেহেন্দি পড়াটা কেমন হয়েছে অবশ্যই বলবা। তারপরে এইদিকে দেখো আমার মাসি, দিদি, দাদা সবাই মিলে সাজুগুজু করে একটু ফটোশ্যুট আর ভিডিও শ্যুট করতেছি। আর এখানে পাশে কিন্তু বক্স বাজতেছে, তার জন্য সবাই একটু নাচানাচি করতেছি। সত্যি জানি না কি করে এই সময়টা পার হয়ে গেছে। কি বলতো, এখন বুঝতে পারছি যে সারাদিনটা কি করে চলে গেল তার এত তাড়াতাড়ি। তো এইদিকে দেখো আমরা রাস্তার মধ্যে ফটোশ্যুট আর ভিডিও বানাতে চলে আসছি, ভাই আর আমি, দিদি সবাই মিলে চলে আসছি, যেহেতু পাশেই বাড়ির পাশেই, বেশি দূর যাইনি। তো এখানে ফটো ভিডিও শুট চলতেছে, সবাই কীরকম করতেছি। তো দেখো, তো তোমাদের কেমন লাগবে ভিডিওটা জানি না। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবা না। এখানে দেখো ভাই আমাকে ফটো শ্যুট করে দিচ্ছে। তারপরে দেখো আমি একটু আরও অন্যরকম সাজুগুজু করে চলে এলাম। তো ফুলের মালা পরে আর পাশে বক্স বাজতেছে, আমি নাচতেছি। আর ভিডিও বানার তো সেরকম লোক ছিল না, তাই যে আমার সামনে ছিল তাকেই বলছিলাম আমাকে একটু ভিডিও বানাই দে প্লিজ, অনুরোধ করে বলছিলাম, কারণ সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত, কে আবার ভিডিও বানাই দিবে। তো এইদিকে দেখো আমি খুবই নাচানাচি করতেছি। এই সময়টা কিভাবে পার হয়ে গেছে আমি নিজেও জানি না সারাদিনটা। গাইস, আর একটা কথা কি বলো তো, আমার শরীর অনেকটাই খারাপ, তার জন্য গলার ভয়েসটা এরকম শোনা যাচ্ছে। তো জল খাওয়া নিয়ে প্রবলেম, নতুন করে এক বাড়িতে জল খাচ্ছি, তো তার জন্য এরকম সমস্যা হচ্ছে। তো তারপর অনেক দিন হয়ে গেল, ভাবলাম যে ভিডিওটা তো এখনও অবধি শেয়ার করি নেই তোমাদের সঙ্গে, তাই আস্তে আস্তে শেয়ার করে দিচ্ছি। তো দেখো এখানে আমি ফটো ভিডিও সব কিছুই তুলতেছি, আর এরকম করে সাজছি না, নিজেকে অনেকটাই আনন্দ লাগছে, খুশি লাগছে। তো এরকম করে তো কোনো দিন সাজি নেই আমি, আর এমনিতেও সবসময় এরকম সাজি না। তো দেখো বিয়ের দিনে এরকম করে সাজুগুজু করে একটু ফটোশ্যুট ভিডিও শ্যুট করবো না তা কখনো হয়? তো আমি সাজগোজ করিয়ে এদিকে ফটো ভিডিও শ্যুট করে নিয়েছি। আমার মোবাইলে কিন্তু অনেক রকমের ভিডিও বা ফটো আছে, সব কিছুই তোমরা দেখতেই পারবে একটার পর একটা। তো দেখো এখানে আমার একটা বোন ভিডিও করে দিচ্ছে। তারপরে এইদিকে দেখো আবার অন্য রকম করে ভিডিও শ্যুট ফটোশ্যুট করতেছি স্কুটির মাধ্যমে। সবাই দেখি গাড়ি করে ভিডিও করে ফটো ওঠে, তো আমার তো স্কুটি ছিল, তো সেই স্কুটি করে সবাই মিলে ফটো ভিডিও উঠতেছি। আর গাঁদা ফুলের মালা বানিয়ে দেখো কীরকম করে সেজেছি, তো কেমন লাগছে বলবা।
আর সত্যি আমার বিয়েটাতে না সবাই অনেকটাই এনজয় করছিল, সত্যি শুধু আমিই পারি নাই। আমিও একটু করছিলাম, কিন্তু তারপরে আমি ভিডিওগুলো দেখি কাকা কাকি তারপরে সবাই মাসি সবাই এত এনজয় করেছিল। আমি ভিডিওগুলো এখন দেখে বুঝতে পারছি যে সবাই অনেক এনজয় করছিল, শুধু আমারই হয়নি। আমিও একটু করছিলাম তো, কিন্তু আমারটাও তো হয় নাই। তো দেখো এদিকে আমার কাকিমাও কিন্তু ড্যান্স করতেছে, মানে বক্সের গান দিয়ে। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কোনো মিউজিকেই, কারণ তো জানো কপিরাইট আসে। এত কষ্ট করে ভিডিও বানার পরে যদি কপিরাইট ভিডিও হয়ে থাকে তাহলে তো জানো কতটা কষ্টকর হতে পারে আমাদের। তো আমরা হচ্ছি ছোট ইউজার, যারা বড় ইউজার তাদের সব কিছুই চলে। আমরা ছোট ইউজার বলে আমাদের কোনো ভিডিও ওরা মানে করতে পারে না। তো দেখো বিয়ে বাড়িটা আস্তে আস্তে কিন্তু জমজমাট হয়ে উঠতেছে। আর এইদিকে দেখো আমার বৌদি বোন সবাই কাকাতো বোন জ্যাঠাতো বোন সবাই মিলে চলে আসছিলো। আমরা এখানে ফটোশ্যুট করতেছি আর ভিডিও, মানে বৌদি বলতেছে যে আমাকে পুতুলের মতো লাগতেছে, তোর ক্যামেরা এত সুন্দর। তো এখানে সেরকমই কথা চলছে। আমার মাসি দেখো সবাই মিলে ফটোশ্যুট করেছি, তো শেয়ার করব আস্তে আস্তে। তারপরে দেখো এদিকে আমি এখন বাড়িতে চলে এলাম। বাড়িতে চলে আসার পরে এদিকে দেখো মণ্ডপটাও সাজানো হয়ে গেছে। আর দেখো এইদিকে সবাই মিলে কাজ করতেছে। তো তারপরে দেখো এদিকে পার্লার চলে আসছে আর আমি কিন্তু সাজতে বসে গেছি। প্রায় আমার সাজা কমপ্লিট হয়ে গেছে। এদিকে কলকা পড়তে মানে পড়াই দিচ্ছে, তো এখানে পড়তেছি। আর যে বাকি ছিল সেটাই পড়াই দিচ্ছে সন্ধ্যা। তো আমার সাজগোজ কমপ্লিট, তো এখন আমি ড্যান্স করবো। একটু নাচানাচি করার পরেই তো ওকে এদিকে ঘরে চলে আসছে। ঘরের মধ্যে দেখো সবাই আসছে, মাসি তো দিদি মাসি তারপরে বৌদি, মানে সবাই আসছিল, পিসি তো মাসি তো দিদি বৌদি দাদা সবাই আসছিল। তো দেখো এদিকে সবাইকে বলছে একটু হাই হাই করো। তো দেখো খুবই ভালো লাগছে সবাইকে দেখে, বিয়েতে সবাই এসেছিল। তারপরে এইদিকে মা আর মাসি চলে আসলো, তাই মা আর মাসিকেও ক্যামেরা বন্দি করে নিয়ে নিলাম। তো অনেকটাই খুশি লাগছে, এরকম সাজছি, নতুন কোণে সেজেছি, সত্যি অনেক ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে জানি না, কেমন লাগছিল বলবা। তো দেখো
তারপরে সাজগোজ করে এদিকে বসার ব্যবস্থা করা হয়েছে, তাই এখানে আমি বসে আছি। বসে অনেক অনেক ফটো অনেক ভিডিও বানাইছিলাম, সত্যি বলার মতো না, মানে এত ভিডিও এত ফটো বানাইছিলাম তোমাদের কি বলবো। তারপরে দেখো এই যে দিদিভাইকে দেখতে পাচ্ছ, তো এই দিদিভাই আমাকে সাজিয়েছিল, আমাকে না আমরা 4 জন সেজেছিলাম। তো আমাদের মেকআপগুলো কেমন হয়েছিল অবশ্যই বলবা। তো আমাকে অনেক ভালো লাগছিল, সত্যি অনেক অনেক ভালো লাগছিল। তোমাদের কার কার ভালো লাগছে আমার মেকআপটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। বন্ধুরা ভিডিওটা হচ্ছে এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও অবধি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো।